আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রির কাছে। ভাই শুরুতেই বলছিলাম আড্ডা তো হবেই, তবে সকালের শুরুটা আপনার কণ্ঠে যদি একটি গান শুনতে শুনতে শুরু করতে পারি। আসলে এখন তো শ্রাবণ মাস চলছে, জি, তো আমি একটি নজরুলের বর্ষার গান গাই। জি। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। শ্রাবণ আসিল ফিরে, বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শ্রাবণ আসিল ফিরে। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না। পরিতে আমারে মাগো অনুরোধ করোনা। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না মা, পেল না। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শ্রাবণ আসিল ফিরে। বাহ, সকালটাই সুন্দর হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একটু যদি ভাই বলতেন বর্তমান সময়ের ব্যস্ততা কি নিয়ে চলছে? বর্তমান সময় আসলে আমরা নজরুল সঙ্গীতের শুদ্ধ বাণী ও সুর নিয়ে বিভিন্ন জেলায় আমরা কর্মশালা করছি। মানে বিভিন্ন জেলার অনেক আগ্রহী শিক্ষার্থীরা রয়েছে। নজরুল তো আসলে আমাদের সব সময়ের জন্য সমসাময়িক। আমরা যে কোনো সংকট, যে কোনো সমস্যায় পড়লে আমরা নজরুলের দ্বারস্থ হই। প্রেম ভালোবাসা বলেন, ভক্তি বলেন, সব জায়গায় নজরুল উপস্থিত। ধ্রুপদ থেকে শুরু করে একদম ছাদ পেটানো গান পর্যন্ত প্রত্যেক জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে নজরুলের তুলির আঁচড় পড়েনি। তো আমরা চেষ্টা করতেছি আমরা যদি নজরুলকে ভালোবেসে থাকি, তাহলে নজরুল যেটা সৃষ্টি করেছেন সেটাকে আমরা চর্চা করব এবং নজরুলের চেতনাকে ধারণ করব। গান যাতে আসলে পরিবর্তিত না হয় বা শব্দের যাতে আসলে পরিবর্তন না ঘটে, উচ্চারণে পরিবর্তন না ঘটে, এগুলো নিয়ে কাজ করতে গিয়ে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন যে নতুন যারা আছে তারা আসলে এই বিষয়গুলো কতখানি বুঝতে পারে? নজরুল একটা গান লিখেছেন, শুরু করেছেন। এখন ভালো হোক মন্দ হোক এটাই কিন্তু ঠিক নাকি আমি ধরে নেব আমি নজরুলকে ভালোবেসে থাকি। এখন আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি একটা লিখব, আমি সেটা সুর করব এবং আমার ইচ্ছা মতো আমি। কিন্তু নজরুলের গানকে তো আপনি চেঞ্জ করার আপনার দায়িত্ব নাই। উনি জীবিত থাকতে এটাকে খুব উনি যখন সুস্থ ছিলেন তখন উনি এটার প্রতি ভীষণ একটা মন খারাপ ছিল তার, যে আমার সৃষ্টি আমি দেখে গেলাম যে মানুষ অন্য কোনো রকম করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে কিছু আগের দিনে যে অনেক গুণী শিল্পীরা গান করেছেন, কিন্তু তারা না বুঝে না দেখে তখন এরকম এই ধরনের আদি রেকর্ড পাওয়া যেত না, কোন শুটগুলো ঠিকভাবে পাওয়া যেত না। যারা তাদেরকে ট্রেন আপ করেছে তারা ভুল করে অন্য একটা সুর শিখিয়ে দিয়েছে। তো সেই সুরটাই উনি গেয়েছেন, ওনার তো দোষ নেই, গায়কের দোষ নেই। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে সেই সময় তো আসলে অনেক গুণী শিল্পীরা ছিলেন যারা অনেক সাধনা করে তারপর শিল্পী হয়েছে। আমরা তো এখন অল্পতেই একটুতেই অনেক কিছু পেয়ে যাই হাতের নাগালে। মানে যে কোনো গান শুনতে হলে ইউটিউব সার্চ করলে পাওয়া যায় সব ধরনের গান এবং সব কিছু, শুধু গান না। তো সেক্ষেত্রে দেখা যায় কি এক ধরনের লোক যারা ভুলটাকে আমরা কখনো আমি ব্যক্তিগতভাবে চাই যে নজরুল
অশুদ্ধভাবে নজরুল প্রচার হোক, এটা আমি কখনো চাই না। ভাই, আমাদের আড্ডার এই পর্যায়ে আমরা কি আরেকটি গান শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায় আমি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার। অসাধারণ, ধন্যবাদ। একটু যদি বলতেন যে আসলে যখন আপনি বুঝতে শিখেছেন এবং অনেক পরে আপনি আসলে নজরুল সম্পর্কে অনেক কিছু জেনে একটা ভালোবাসা তৈরি হয়, কিন্তু একদম শিশুকাল থেকে কত বছর বয়স থেকে আপনার ভেতরে নজরুলের প্রতি অনুরাগ তৈরি হয়েছে? আমার যখন 4-5 বছর বয়স, তখন আমি কিন্তু গ্রামের ছেলে, একদম একেবারেই রিমোট এরিয়া। আচ্ছা। তো সেখানে আসলে শুদ্ধ গানের চর্চা সেরকম খুব ছিল না। তা আমি কীর্তন শুনে বড় হয়েছি, এবং কীর্তন শুনে বড় হতে হতে যখন আমি একসময় কীর্তন গাইতাম, ঢোল বাজাতাম, খোল বাজাতাম, আমি মেট্রিক পাস করার পরে গান শেখা শুরু করেছি। আচ্ছা। হ্যাঁ, এর আগে কিন্তু আমি গান বাজনার একটা পার্ট আর কি আমি করেছি, যেরকম তখন কীর্তন গাইতাম বা গ্রামের ফোক গান, এই ধরনের গানগুলো গাইতাম, বাঁশি বাজাতাম, এরকম গ্রামে যেটা হয়, গ্রামে যা করে, হাল চাষ করতাম। তো আমি যখন মেট্রিক পাস করার পরে তখন আমি প্রথম গান হাতে করে সারেগামাকি সেটা শিখতে শিখি বরগুনার যতীন মজুমদারের কাছে। তো মেট্রিক পাস করা তো অনেক ছোট থেকে, কিন্তু অনেক বয়স পার হয়। তো তখন মোটামুটি আমি পরিণত, মানে বুঝি যে আসলে গান সুর কি কেমন। তো যখন আমার যতীন মজুমদার আমাকে জোর করেই গান শিখিয়েছেন, আমার ওই ধরনের সামর্থ্য ছিল না যে গান শিখবো। তো পরে যখন আমি আমার স্টুডেন্টকে নিয়ে যেতাম, ওকে গান শেখানোর জন্য যেতাম, তখন উনি জোর করে আমাকে, আমার হাবভাব দেখে মনে করেছে যে আমি মনে হয় গান গাইতে পারি। হয় না, একজন মানুষ বসে থাকলে যে। পরে একদিন জোর করে আমাকে বললো যে তুমি একটা গান শোনাও তো আমাকে। তো শোনানোর পর বললো যে তুমি তো খুব ভালো গান করো, তোমার তো গলা ভালো। তারপরে বলছে তুমি শেখো। তা আমি বললাম যে আমার পক্ষে তো শেখা সম্ভব না, যে আপনাকে আসলে যে গুরুদক্ষিণা দিয়ে গান শিখতে হবে সেটা আমি পারবো না। আচ্ছা। তারপর পরে বললো যে না ঠিক আছে, তাহলে তো তুমি এমনি আসো, ওকে যেটা শেখাই সেটাই তুমি শেখো। তো এভাবে করে করে আমার গান শেখা আসলে শুরু।
এখনকার সময় গান করতে, যেহেতু আপনি আসলে মৌলিক গানও আপনার অনেকগুলো আছে। হ্যাঁ, আমার অনেক মৌলিক গান। সেই বিষয় যদি একটু বলতেন। প্রথম মৌলিক গান বের হয় আমার ভক্তিগীতি আসলে। আচ্ছা। আমার আরেকজন গুরু ডক্টর মিন্টু কৃষ্ণ পাল, ওনার লেখা এবং সুরে আমি প্রথম মৌলিক গানের ভক্তিগীতিতে মৌলিক গান, আচ্ছা, এটা আমি করেছি প্রথম। তারপরে আমি অন্য গান রেডিওতে যখন পাশ করেছি তখন বিভিন্ন সময় দেশের গান করা হয়েছে মৌলিক, তারপরে আধুনিক গান করা হয়েছে আর কি। জি, একেবারে আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে যদি বলতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? কিছু ভালো গান গেয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত আর কি, যেই গানগুলো আসলে স্থায়িত্ব হবে। আমরা এই সস্তা জনপ্রিয়তা দিয়ে কোনো লাভ নেই আসলে। আজকে আসলো, কালকে আমার গান মাটি চাপা পড়ে গেল বা গহীন অরণ্যে হারিয়ে গেল, সেই গান গেয়ে তো আসলে লাভ নাই। তেমন গান গাওয়ার ইচ্ছা আছে যে গানগুলো জীবিত থাকবে বা মানুষ মনে রাখবে, এই ধরনের একটা ইচ্ছা আছে। আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। শুভকামনা রইল আপনার জন্য। আয়োজনের শেষ প্রান্তে আপনার কণ্ঠে আরও একটি গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320330 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। লেবানীয় কবি খলিল জিবরানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুত্ব সবসময় মধুর, দায়িত্বশীলতা সুযোগ নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমি একটু ভালো গান গাইতে পারি এবং সবাই বাংলা গানের সাথে থাকবেন। নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, আমরা তাদের চেতনাকে ধারণ করি এবং শুদ্ধ সঙ্গীতের সাথে থাকি। আর গান করা মানুষগুলোকে আপনারা সবাই সহযোগিতা করবেন, তা না হলে তো শিল্পী বেড়ে উঠবে না। বাংলা ভিশনকে ধন্যবাদ যে আজকে আমাকে এখানে উপস্থাপন করার জন্য। কোন গানটি শুনছি? সুজিও শ্যাম কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, ওনার একটি মৌলিক গান আমি করেছিলাম, কথা হিনেন্দ্রনাথ মৃধা। আমি একটু কিছু অংশ শোনার চেষ্টা করছি। তোমার ফুলের দেশে মনের ভুলে এসে দাঁড়াবো না কোনো দিনও ওগো অভিমানী। তোমার ফুলের দেশে মনের ভুলে এসে দাঁড়াবো না কোনো দিনও ওগো অভিমানী। যেটুকু দিয়েছ অধিকার প্রয়োজন নেই বেশি তার। যেটুকু দিয়েছ অধিকার প্রয়োজন নেই কিছু তার। এই স্মৃতি নিয়ে প্রাণে স্বপ্নের গানে গানে পারবো থাকতে ভুলে না পাওয়ার গ্লানি। তোমার ফুলের দেশে মনের ভুলে এসে দাঁড়াবো না কোনো দিনও ওগো অভিমানী। তোমার ফুলের দেশে মনের ভুলে এসে দাঁড়াবো না কোনো দিনও ওগো অভিমানী।